জেমস এসে পড়ছে। আজকে জেমস ভাই আসবে সৈয়দ আরব, তাও আবার রিয়াদ, আর আমি যাবো না দেখতে, এটা কোনো কথা? তো জেমস ভাইকে দেখতে গিয়ে আমার সাথে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল আপনারা না দেখলে কখনই বুঝতে পারবেন না। তো আজকের ব্লগটা যদি হয় একটু বড়, দেখতে থাকেন পুরো ব্লগটা মন দিয়া, আশা করি ফিল পাবেন উড়া দুরা। আপনারা চিনি আপু? হ্যাঁ, ওমরে নিয়ে ভিডিও করে। আসসালামু আলাইকুম। তো আজকে যেহেতু শুক্রবার, তার জুম্মা নামাজটা পড়ে নিলাম। সৌদি আরবে জুম্মা নামাজ এভাবেই পড়ে, রাস্তাঘাটে পড়া হয়, কারণ এটা সৌদি আরব, আজান দেওয়ার পরই মসজিদ ভরে যায়। তাই যারা লেট করে যায় মসজিদের বাইরে, মসজিদের জামাত ধরে রাস্তাঘাটে পড়তে হয়। তো যে অনুষ্ঠানটা হচ্ছে, যেখানে জেমস ভাই আসবে, আমাদের এখান থেকে বেশি দূর না, তাই আমরা নামাজের পরপরই এখানে চলে আসলাম। আইসা যে এমন একটা দৃশ্য দেখবো তা কখনো কল্পনা করতে পারি না। এত মানুষের সিরিয়া, এখন ভাবতেছে আমি ঢুকতে পারবো কিনা। তো যাই হোক, একটু কাছাকাছি যাওয়ার পরে আমার কিছু ভালোবাসা মানুষ পাইলাম। এই শেষ নয়, আপনারা শুধু দেখতে থাকেন অনুষ্ঠানে গিয়ে আমার সাথে কি একটা অবস্থা হয়। তো মোটামুটি এই অনুষ্ঠানে যেখানে গেছি সেখানে আমার ভালোবাসার মানুষ পাইছি। এখানে শেষ নয়, আপনারা দেখতে থাকেন সামনে কি হয়। এখন কিন্তু আমি সিরিয়ালে ঢুকতে পারি না, আর ভিতরে ঢুকতে পারবো কিনা খুবই চিন্তায় আছি। আর হ্যাঁ, আমি এখানে গেছি খুবই নর্মাল ভাবে, খুবই নর্মাল ভাবে। নর্মালটা ফেক না, কিন্তু এইসব মানুষের ভালোবাসা দেখে যখন আয়সা বলে ভাই বিগ ফ্যান, বাট আমি এটা না বলি এটা বলার জন্য, এটা শুনলে সত্যি বলতে আমার নিজের কাছে খুব খারাপ লাগে। তাই যে আমাকে বিগ ফ্যান বলুক না কেন, আমি সবাইকে নিষেধ করি ভাই আমাকে অন্তত এটা বলবেন না, কারণ আমি তেমন কিছু না যে আমাকে বিগ ফ্যান বলবেন। আমরা ভাই ব্রাদার, বন্ধু বান্ধব এরকম চোখেই দেখবেন, এখানে বিগ ফ্যান টিক ফ্যান কিছু না। তো যেহেতু সবার সাথে সিরিয়ালে ঢুকতে পারবো, তাই আমি রাস্তার এই পাশে এসে ফুডিটা পরে নিলাম। রাস্তার এই পাশে যারা আরেক বোকাচোদা ভিডিও করবো আমি দেখতে পারি না। বোকাচোদা মানে আই মিন আমার বন্ধু। আর এই অনুষ্ঠানে শুধু আমরা দুজন গেছি, আমি আর আমার বন্ধু। অনেক বন্ধু বান্ধব আছে, বাট সবাই ভিতরে আছে, কেউ বাইরে আছে, কিন্তু সে আমার সাথে আছে। তো সিরিয়ালে ঢোকার পর একবার শুধু সিরিয়ালটা দেখেন আপনার, এটা সামনের সাইড আর হচ্ছে পিছনের সাইড, প্রচুর মানুষ, প্রচুর মানুষ। আর হ্যাঁ, এটা সৌদি আরব, এটা বাংলাদেশ না। মানুষ হলে ভিড় হলে কোনো সমস্যা হবে। এখানে যথেষ্ট পরিমাণ পুলিশ ছিল, যথেষ্ট পরিমাণ সিকিউরিটি ছিল, আর তাদের কারণে আমরা এত 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 লক্ষ লক্ষ মানুষ ঠিকঠাক মতো ঢুকতে পারছি। আর হ্যাঁ, আরেকটা মজার বিষয় হলো, এখানে যারা আছে সবাই আমরা বাঙালি। বাঙালি বাইরে একটা মানুষ নাই। এই যে আমার মুখের হাসিটা, এটা কিন্তু এমনি এমনি আসে না। আসলে ভিতরে যারা ঢুকবে তারা কি সিগারেট বা কোনো কিছু নিয়ে ঢুকতে পারবে না। সব সিগারেট বা লাইটার সব নিচে ফালাই দিচ্ছে। যারা সিগারেট নিয়ে গেছে, যারা সিগারেট খায়, তাদের কষ্ট করা মুখটা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল। তো জেম জুম সিরিয়াল ঠেলে যখন ভিতরে ঢুকছি, তখন এক একটার অনুভূতি দেখেন। তারা মনে করেন যে আজকে ঈদের থেকেও বেশি খুশি। এত মানুষ ঢুকতেছে, এত মানুষ ঢুকতেছে, আমার লাইফের প্রথম দেখলাম এত এত মানুষের ঢোল। তো যাই হোক, ভিতরে ঢোকার পরও আমার ভালোবাসা মানুষ দেখতেছি একের পর এক আসতেছে। আর আমরা ঢুকতে ঢুকতে যেহেতু সন্ধ্যা গেছে, এখানকার সব জায়গায় লাইট অন করে দিছে। আর এই জায়গায় লাইট অন করলে এত পরিমাণ সুন্দর লাগে, মানে প্রত্যেকটা জায়গায় 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 সেট আপ করে লাইটিং করানো আছে। বিশেষ করে উপর দিয়ে যে রশির মতো লাইট গুলো দিছে, এগুলো আরো সৌন্দর্য ফুটে তুলছে। তো গাইস, একটা মজার টুইস্ট শুনে, এখানে আমরা যে সিরিয়াল ধরছি, সিরিয়ালটা কিসের জানেন? আমি না বললে কিভাবে জানবেন, তো আমি বলি, এটা হচ্ছে বাথরুমের সিরিয়াল। তো এটা কিন্তু জরুরি দরকার, খাবারটা যেরকম জরুরি দরকার, এটা করা জরুরি দরকার। সবকিছু ক্লিয়ার করে বাংলাদেশের নামের লেখার উপর দিয়ে চলে যাচ্ছি মূল কনসার্টে। তো এখানে যাওয়ার পর সামনে ঢুকবো দূর কথা, আমি পিছনে জায়গা পাচ্ছি না ঢুকার জন্য। এখনো কিন্তু জেমস আসতে বাকি আরো 4-5 ঘন্টা। তাই আবার ওই সাইড থেকে বের হয়ে গেলাম। তারপর আবারও কিছু ভালোবাসা মানুষদের দেখা। তো যেখানে গেছি সেখানেই ভালোবাসা মানুষ পাইছি। সন্তুষ্ট না, আমি মন থেকে আলহামদুলিল্লাহ বলি। হাজার মায়া কাজ আমার বড় ভাই, ঠিক আছে? বড় ভাই কিছু বলেন। আমি কালো, আমার মা হাজার মায়া কাজ সিঙ্গেল। এখানেই শেষ নয়, আমার ভালোবাসার মানুষ আরো আছে। এত কথা না বলে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে চট করে সবাইকে একসাথে দেখিয়ে দিই। आज चांदनी में चांद तेनू देना, कल संग वाली सारी मैं मिटा देनी आ। फोटो दिल दे कोने च जो लुका के सी मैं रखी अज अखा दे सामने खड़ा देनी आ। लगदा ही चावा ना तेनू चावा, नजरा तेरे तो ना हटावा मैं, तेरा इंज शर्माना। ওয়েট 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 ওয়েট, বেশি মজা নিয়ে না, মিউজিক আবার বেশি মজা নিলে সমস্যা। পরে ব্লগ পোস্ট করার পরে দেখবেন যে মিউজিকের উপরে খেলেছি, পরে ডলার আসবে। পরে কিন্তু গাইস, যারা বেশি মজা নিয়েছো তাদের কাছ থেকে আমি জরিপানা নিব। আস্তে আস্তে শেষ পর্যায়ে এসে পড়ছি, একদম পিছনে এসে পড়ছি। সামনে যাওয়ার মতো কোনো পজিশন নাই। আমি আমার খুবই টেনশন আছি। দূর থেকে একটু একটু দেখতে পারবো, কিন্তু পুরা না। তো একটু পিছনে গিয়ে একটা মজার গর্জের জিনিস দেখলাম, যেটা দেখলাম খুবই সুন্দর লাগলো। সুন্দর ঠিক আছে, কিন্তু মেয়েটা ভার। এটা সৌদি আরব, এত কথা বলা যাবে না। আর একটু সামনে গিয়ে দেখি, আমরা বাঙালি বাঙালি ঐতিহ্য ধরার জন্য আসছি। আজকে যদি জেমস ভাই আসবে, তো জেমস ভাইয়ের স্মৃতিটা তো ধরে রাখতে হবে, তাই না? না ভাই, ঠিক আছে, খান খান, বেশি করে খান। তো জেমস ভাই আসতে আর কিছুক্ষণ বাকি আছে। একটা সাইডে আছে, আর এদিকে আমার বন্ধু ললিতা ডলি, তারা লাইভে আছে। চট করে ঢুকে গেলাম তাদের লাইভে। এখানে কিছুক্ষণ আড্ডা দিলাম। তো শোনেন একটু কি বলি। আমি চিনি তো। আপনারা চিনি আপু? হ্যাঁ, ওমরে নিয়ে ভিডিও করে। আমি চিনি। আমি চিনি, আমি চিনি, আমি চিনি, আমি চিনি। শাকিলের বউ, শাকিলের বউ,
শাকিলের বউ ভাইজাপু এবার ঠিক আছে না? শাকিলের বউ ভাইজাপু জেমস আসে পড়ছে। তো লাইভের মাঝখানে শুনলাম জেমস আইসা পড়ছে, মানে আমরা 4 গান শুনতেছি, সেই স্টে 2টা গান শুরু করে দিছে। তো একটু মানুষের বাইপের সাথে জেমসের গানটা শুনে তো অনেক গানই শুনলাম, বাট কষ্টজনক হলো। জেন ভাইকে এত কাছ থেকে দেখতে পারি না, দূর থেকে দেখতে হয়েছে। তো আস্তে আস্তে কথা বলতে বলতে ব্লগটা অনেক বড় করে ফেলছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগকে এই পর্যন্ত কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, কালকে লাস্ট ডে, আর কালকে আসছে আমাদের বাংলাদেশের শিল্পী পড়শি। আপনারা যদি কমেন্ট করেন তাহলে কালকে একটা ব্লগ হবে।